আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমি সেদিন বানিয়েছিলাম একটি মজাদার রেসিপি। এটা হলো সুজি এবং ডিমের হালুয়া। এটা বানাতে সহজ এবং খেতে চমৎকার হয়। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব আজকে। এটাকে আপনারা লাড্ডুর মতো করেও সার্ভ করতে পারেন, এভাবে ইন্ডিভিজুয়াল সার্ভিং। ওকে, দেখে নিই কী কী লাগবে। নিয়ে নিচ্ছি 1/4 কাপ অফ সুজি। এগুলোকে একটা শুকনো কড়াইয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার সুজিটি ভাজা হয়ে গিয়েছে। এবার নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমগুলোকে হুইস্ক করে নেব। এমনভাবে হুইস্ক করব যাতে কোনো লাম্পস না থাকে ডিমের। ওকে, এখন নিয়ে নেব লিকুইড দুধ প্রায় 3 কাপের মতো। আমি এটা মাপিনি, আইবল করে দিয়ে দিচ্ছি, প্রায় 3 কাপ। দিয়ে দিচ্ছি ওই শুকনো ভাজা সুজিটা, মিশিয়ে নেব। এবার কালারিংয়ের জন্য একটু কালার মেশাবো। আমি একটু অরেঞ্জের সাথে ইয়েলো দেই। ইয়েলো কালারটা দিলে কালারটা খুব সুন্দর একটা ব্রাইট একটা অরেঞ্জ কালার হয়। মিশিয়ে নিচ্ছি। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খেতে চমৎকার হয় এবং অল্প সময়ে আপনি অনেক বানাতে পারবেন। এবং এটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি সার্ভ করে দেন তো মানুষ বুঝতেই পারবে না যে আপনি কি বানিয়েছেন, এটা কি দিয়ে বানিয়েছেন। আর একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব প্রায় আপনার 1/4 কাপ অফ ঘি। এখানে আমি দিয়ে দেব 4টা এলাচ ফ্লেভারের জন্য। এলাচের জাস্ট অল্প করে মুখটা ভেঙে নেবেন যাতে ফ্লেভারটা বের হয় কিন্তু কোনো দানা না বের হয়। ওকে, একটু এলাচটা মিশে গিয়েছে ঘিয়ের সাথে। এখন আমি আমার এই মিক্সচারটা দিয়ে দেব, ডিম আর দুধের যে মিক্সচারটা ওটা দিয়ে দেব। এবং দেওয়ার সাথে সাথে আপনাকে রেডি থাকতে হবে নাড়ার জন্য। সো দেওয়ার সময় আপনারা একটু চুলার আঁচটা কম রাখবেন। ডিমের হালুয়ার একটা ব্যাপার যেটাতে নাড়তে হয় এবং লাস্টে এটা ফোটা শুরু করে। যখন ফোটে তখন ওই গরম শিরাগুলো ছিটে আসে। কিন্তু এটাতে যদি আপনি একটু সুজি দিয়ে দেন তাহলে তাও ফোটে কিন্তু অত ফোটে না। এখন আমার প্রায় ঘন হয়ে এসেছে, সুন্দর স্ক্র্যাম্বল হয়ে গিয়েছে সব ডিমগুলো। আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। ডিমের হালুয়া এবং সুজি দুটাই চিনি হলে ভালো লাগে। যারা অল্প মিষ্টি খান আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। আবারও মিশিয়ে নিচ্ছি এবং পানিটা শুকানোর জন্য ওয়েট করছি। এখন যখন পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে নেব। আবারও নাড়ছি। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে নাড়ছি যাতে সব দিক থেকে সুন্দর করে হালুয়াটা ছেড়ে আসে। দেখুন
হালুয়াটা প্রায় ছেড়ে এসেছে। আপনাদের যদি মনে হয় যে এখনও পানি পানি আছে, আপনারা আরও 1 চামচ ঘি দিতে পারেন। আর কারো যদি ঘিয়ের ফ্যাটের সমস্যা থাকে, কোলেস্টেরলের সমস্যা থাকে, আপনারা তেল ইউজ করতে পারেন। জাস্ট লাস্টে 1 চামচ ঘি দিয়ে দিলেই ফ্লেভারটা চলে আসে। আমার রেডি হালুয়া, পরিবেশন করছি একটি প্লেটে। আপনারা বাদাম, কিশমিশ, আমন্ড, কাজু, পেস্তা যা খুশি তাই দিয়ে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্সরা, আমার সাথে থাকবেন এবং আমাকে ফলো করবেন মজাদার রেসিপির জন্য। বাই।